আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। আমি আজ 2 স্টেপে মাছের মোগলাই পরোটা তৈরি করব, একটি ডিম সহ আর একটি ডিম ছাড়া। পুর তৈরি করার জন্য ফ্রাই প্যানে 4 চা চামচের মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ দিচ্ছি 2 কাপ। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে হালকা ভেজে নেব। রসুন বাটা দিচ্ছি 1 চা চামচের মতো। পেঁয়াজ বাটা 1 চা চামচ। পেঁয়াজ ও রসুনকে একটু ভেজে নেব তেলের মধ্যে। এর উপর কাঁচামরিচ কুচি করে কাটা 5 থেকে 6টি এর উপর দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো 1/2 চা চামচের মতো, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, জিরার গুঁড়ো 1/2 চা চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ। এই সবগুলো উপকরণকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। গাজর 1 কাপের মতো দিয়ে দিচ্ছি। আলু 5 থেকে 6টি কুচি করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন হালকা একটু নেড়ে নেব। এর উপর মাছ ফ্রাই করে চপ করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দেব। এই ফ্রাই করা মাছ দেওয়ায় খেতেও খুবই সুস্বাদু হয় এবং ফ্লেভারটাও ভালো আসে। 2 মিনিটের মতো ভালোভাবে নেড়ে নিচ্ছি। আলু আর গাজর সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের মতো লো মিডিয়ামে ঢেকে রাখবো। 10 মিনিট পর আবার ঢাকনা তুলে নেড়ে নিচ্ছি। এই তো পুরটা তৈরি হয়ে গেল। এখন লেচি করে নিয়েছি, রুটি বেলে নেব। রুটিকে ছুরি দিয়ে 2 ভাগ করে নিয়েছি। রুটির 1 ভাগে পুরটা দিয়ে দুপাশ ভাঁজ করে নিয়েছি, বাকিটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। ঠিক এইভাবে এই মোগলাইটা তৈরি করতে হবে। রুটির আরেক ভাগটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি বুঝেন রুটির ভাঁজ করা জায়গা খুলে যাবে, তাহলে আপনারা ময়দাকে সামান্য পানির সাথে মিশিয়ে রুটির চারিপাশে লাগিয়ে নিতে পারেন, তাহলে আর রুটির যে ভাঁজ করা জায়গা সেটা খুলবে না। এইভাবে আমি সবগুলো মোগলাই তৈরি করে নিয়েছি। এখন ফ্রাই করে নেব। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। তেলে এক এক করে সব মোগলাই দিয়ে দিচ্ছি। হালকা লাল হয়ে গেলে এক পাশ উল্টিয়ে দেব। পাঁচ মিনিট পর অন্য সাইডে উল্টিয়ে দিচ্ছি। যখন এভাবে লাল হয়ে যাবে তখন তুলে নিতে হবে।
ডিম সহ মাছের মোগলাই পরোটা তৈরি করার জন্য রুটি বেলে নিচ্ছি। এই রুটিকে 2 ভাগে ভাগ করব না, এইভাবে রেখেই পুরটা দিয়ে দেব। ঠিক আগের মতো ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করা অংশ যাতে খুলে না যায় তাই ময়দার পেস্টটা লাগিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। ডিমের মধ্যে চুবিয়ে মোগলাইগুলো ফ্রাই করব, তাই এখানে একটি ডিম ফেটিয়ে নিয়েছি। এক এক করে সব মোগলাইগুলো দিয়ে দিয়েছি। এইভাবে যখন ডিপ ফ্রাই হয়ে যাবে তখন তুলে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল আজকের রেসিপিটি, মাছের মোগলাই পরোটা। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।